তো চলো প্রথম যে টপিকটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স কি, সেটাকে কেন আমাদেরকে পড়া উচিত, বা যারা কম্পিটিটিভ এক্সামসের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কারেন্ট অ্যাফেয়ার্স কেন পড়বে। তো আমাদের প্রথম যেটা সেটা হচ্ছে কি, পেনটা কালি শেষ হয়ে গেছে। কারেন্ট অ্যাফেয়ার্স, তো কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে কি না, ন্যাশনাল, স্টেট, যে কোনো জায়গার হতে পারে, আবার ওয়ার্ল্ড কোনো একটা বড় ইভেন্ট যদি কোনো অনুষ্ঠিত হয়, বা কোনো একটা বড় ইভেন্ট অনুষ্ঠিত হলো, ঠিক আছে, কোনো জায়গার কোনো একজন হোয়াইট কলার, যাদেরকে বলা হয় হোয়াইট কলার বলতে কি না, যারা সিস্টেম চেঞ্জ করার ক্ষমতা রাখে। সিস্টেম চেঞ্জ করার ক্ষমতা বলতে কি, হোয়াইট কলার পার্সন যাদেরকে আমরা বলি, মিনিস্টার, টপ লেভেলের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স, এদেরকে। তো তারা যদি কোনো রকমভাবে কোনো চেঞ্জেস হয়, গভর্নর, এদেরকে আমরা বলি হোয়াইট কলার। ডক্টর, ঠিক আছে, সায়েন্টিস্ট, মানে যারা অনেক বিশেষ কোনো জায়গায় বিশেষজ্ঞ, তাদের যদি কোনো চেঞ্জেস হয় তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো যেগুলো ডেলি আমরা বিভিন্ন রকম নিউজ আছে, যারা কম্পিটিটিভ এক্সামসের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা যেমন অনেকেই জানো যে নিউজ পেপার পড়তে, তো নিউজ পেপারে যেগুলো থাকে সেই পুরো নিউজ পেপার তো মুখস্থ করা কখনো সম্ভব নয়। তো সেই জন্য কি না, যেগুলো কম্পিটিটিভ এক্সামসের জন্য যেগুলো মেন, সেই জিনিসগুলো আমি নিজের হাতে তৈরি করে তোমাদেরকে ডেসক্রাইব করে বুঝিয়ে দেবো যে জিনিসগুলো কি কেমন, সাথে স্ট্যাটিক জিকেও থাকবে। ধরো কোনো একটা ইভেন্ট হয়েছে, সেটা রিলেটেড যদি কোনো স্ট্যাটিক জিকে থাকে, সেটাও আমি ওটার সাথে কভার করে দেবো, ঠিক আছে। থাকবে যারা ব্যাংকিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, ওটার সাথেই, ঠিক আছে। স্ট্যাটিক জিকে